নজরুল মঞ্চে তপশিলি ও জনজাতি নেতাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে 2024 ভোটের আগে এই বৈঠক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, এই বৈঠকে মূলত কি নিয়ে কথা হতে পারে? কথা বলবো আবিরের সঙ্গে। তপশিলি ও জনজাতি নেতাদের সঙ্গে বৈঠক নজরুল মঞ্চে। গতকাল সিএ কার্যকর হয়েছে, রুল ফ্রেম হয়েছে এবং ভোট একরকম ভোটের অঙ্ক এবার শুরু হয়ে গিয়েছে। সেই রকম একটা জায়গায় কদিনের মধ্যেই ভোট এবং তপশিলি জনজাতি নেতাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। কি কথা হতে পারে? আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। আবির, এই বৈঠকে ঠিক কি কি কথা হতে পারে বলে মনে হয় তোমার? বিষয় দুটো। এক হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি পুস্তিকা আজকে তৈরি করা হয়েছে, সেটি তুলে ধরা হবে হচ্ছে সকলের কাছে। 15 জনের সদস্য করে তৈরি করা হচ্ছে প্রত্যেকটা বিধানসভা জুড়ে। তারাই তপশিলি জাতি এবং উপজাতি এলাকা থেকে প্রচার চালাবে। এবং যে পুস্তিকা যেটা তৈরি করা হয়েছে সেখানে উল্লেখ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কি কাজ করেছে এবং সেই কাজের প্রেক্ষিতে মানুষের কাছে গিয়ে কি বলতে হবে। মূলত হচ্ছে তপশিলি সংলাপ এই নামে যে ক্যাম্পেইন, সেটাও আজকে লঞ্চ করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে পরিস্থিতির শিকার হয়েছেন তপশিলি জাতি উপজাতিরা, সেই পরিস্থিতির শিকার তাদেরকে হতে হয়নি হচ্ছে পশ্চিমবঙ্গে। মূলত এই বার্তাই দেওয়া হবে। এছাড়া যে সামাজিক প্রকল্পগুলো বা স্কিমগুলো রাজ্য সরকার তৈরি করেছিল, সেগুলোর সুবিধা কিভাবে সাধারণ মানুষ পাচ্ছেন তা নিয়ে ঢালাও প্রচার করার সিদ্ধান্ত। সেই নিয়ে মূলত আজকের বৈঠক এবং এই যে ক্যাম্পেইন লঞ্চ সেটা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।